তো আমরা সেট গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতি এগুলা শেষ করলাম। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে যেগুলা থেকে পরীক্ষায় আসে, এরকম আমরা কয়েকটি প্রশ্ন সমাধান করব। পরে ইনশাআল্লাহ সেট ও ফাংশনের 2.1 চ্যাপ্টারটি শেষ করে ফেলব। এখানে আমি একটি প্রশ্ন লিখছি যে বি সমান দেওয়া আছে 2, 3, 5, 7, 11, সি সমান দেওয়া আছে, ডি সমান দেওয়া আছে। তোমাকে বলা হয়েছে যে বি ইউনিয়ন সি গুণ ডি নির্ণয় করো। বি ইউনিয়ন সি, এটা হচ্ছে কার্তেশীয় গুণজ। এই গুণটা দ্বারা বোঝায় কার্তেশীয় গুণজ। তো বি ইউনিয়ন সি সাথে ডিটারে আমরা কার্তেশীয় গুণজ বের করব ডি এর। তো প্রথমে আমি বি ইউনিয়ন সি এর উপাদান দিয়ে বি ইউনিয়ন সিটা বাইর করি। তো বি ইউনিয়ন সি সমান, বি এর উপাদান কি কি আছে? বি এর উপাদান আছে 2, 3, 5, 7, 11 ইউনিয়ন সি এর উপাদান আছে 1, 3, 5, 7। ইউনিয়ন দ্বারা কি বোঝায়? ইউনিয়ন দ্বারা আমি আগেই বলেছিলাম যে ইউনিয়ন দ্বারা বোঝায় সবগুলি উপাদান নিয়ে গঠিত যে সেটটা, সেটি হচ্ছে দুইটি সেটের সবগুলি উপাদান নিয়ে গঠিত যে সেট, সেটি হচ্ছে সংযোগ সেট বা এই যে ইউনিয়ন, বি ইউনিয়ন সিটা। তো সবগুলি উপাদান নাও, এই দুইটির মধ্যে প্রথম, আর লেখার ক্ষেত্রে আমরা একটু ছোট থেকে বড় এভাবে সাজিয়ে লিখবো। তো একদম ছোট সংখ্যা কত আছে? 1, তারপরে 2, 3, 5, 7, 11। এটা হচ্ছে বি ইউনিয়ন সি। এখন আমাকে যেটা বলা হয়েছে যে বি ইউনিয়ন সি গুণ ডি, ওইটা নির্ণয় করব। তো বি ইউনিয়ন সি এর উপাদান আমরা বাইর করছি 1, 2, 3, 5, 7, 11 গুণ ডি এর উপাদান কি কি? ডি এর উপাদান হচ্ছে 6 আর 8। এই গুণটা কিভাবে করা হয়? গুণটা করা হয় প্রথম যে সেটটা আছে এই সেটের প্রত্যেকটি উপাদান দ্বারা দ্বিতীয় যে সেট আছে ওইটির প্রত্যেকটি উপাদানকে গুণ করে, কার্তেশীয় গুণজ যেভাবে করা হয় কমা দিয়ে দিয়ে গুণ করে করে প্রকাশ করা। তো প্রথমে আছে 1 আর এখানে প্রথমে আছে 6, তাহলে প্রথমে আমরা লিখব 1, 6। আর কার্তেশীয় গুণজের ক্ষেত্রে অবশ্যই প্রথম বন্ধনী ব্যবহার করতে হবে। প্রথম এই প্রত্যেকটি উপাদানগুলিকে প্রথম বন্ধনী দ্বারা প্রকাশ করতে হবে। 1, 6, তারপরে 1, 8, শেষ 1 দ্বারা দুইটাকে গুণ করা শেষ। এখন 2 দ্বারা 2, 6, 2, 8, তারপরে আছে 3, 6, 3, 8, 5, 6, 5, 8, তারপর আছে 7, 6, 7, 8। তো প্রথমে আমরা দ্বিতীয় বন্ধনী দিব আর উপাদানগুলিকে প্রথম বন্ধনী দ্বারা প্রকাশ করব। আমি এখানে লিখে ফেলি 7, 8, তারপরে বাকি আছে 11, 11, 6, 11, 8, আবার দ্বিতীয় বন্ধনী শেষ। এগুলা হচ্ছে বি ইউনিয়ন সি গুণ ডি। এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব, যেখানে দেওয়া আছে বি সমান একটি সেট দেওয়া আছে 2, 3, 5, 7, সি সমান দেওয়া আছে। এটি হলে দেখাও যে পি অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n হলো বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষায় আসবেই আসবে এই ধরনের প্রশ্ন। সেট ফাংশন থেকে প্রশ্ন আসলে এই টাইপের একটি প্রশ্ন আসবেই। আমাদের প্রথম কাজ হলো বি ইন্টারসেকশন সিটা নির্ণয় করা। বি ইন্টারসেকশন সি, বি এর উপাদান 2, 3, 5, 7 ইন্টারসেকশন সি এর উপাদান 3, 4, 5, 7, 9। তো ইন্টারসেকশন এই চিহ্ন দ্বারা কি বোঝায়? দুইটি সেটের মধ্যে সাধারণ উপাদান যেগুলো আছে, কমন যেগুলো আছে, দুইটি সেটের মধ্যে যেগুলো আছে ওইগুলা দ্বারা গঠিত যে সেট সেটি হচ্ছে
ইন্টারসেকশন দ্বারা বোঝায়। তো এই দুইটি সেটের মধ্যে কোনগুলো সাধারণ? দুইটির মধ্যেই আছে। কোনটা কোনটা? 3 আছে দুইটির মধ্যেই, 5 আছে দুটির মধ্যেই, 7 আছে দুটির মধ্যেই। তাহলে আমরা নিতে পারি 3, 5, 7। সেটি হচ্ছে বি ইন্টারসেকশন সি। তো এই বি ইন্টারসেকশন সি এর প্রশ্নটা দেওয়া আছে যে পি অফ বি ইন্টারসেকশন সি। পি বলতে পাওয়ার বা শক্তি সেট বোঝায়। পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি, তার মানে বি ইন্টারসেকশন সি এর শক্তি সেট নির্ণয় করতে হবে। আর এই শক্তি সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করবে, এটি আমরা প্রমাণ করতে হবে। তো এখানে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 3টি। বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা হচ্ছে 1টি, 2টি, 3টি, যেটিকে বলা হয় n দ্বারা প্রকাশ করা হবে, যেটিকে n দ্বারা প্রকাশ করা হবে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা। আমরা ওইটার শক্তি সেটটা বাহির করে পি অফ বি ইন্টারসেকশন সি। শক্তি সেটটা কিভাবে বাহির করা হয়? শক্তি সেট উপসেটকে যদি আবার দ্বিতীয় বন্ধনী দ্বারা আমরা প্রকাশ করি, উপসেটকে যদি সেট হিসেবে প্রকাশ করি, তখন ওইটাকে শক্তি সেট বলা হয়। তো এটা বাহির করার নিয়ম হচ্ছে প্রথমে যে কোনো সেটের শক্তি সেটের ক্ষেত্রে আমি কোনো উপাদান না নিয়েও একটি সেট গঠন করতে পারি। তাহলে ফাঁকা সেট, কোনো উপাদান না নিয়ে আমি একটি উপাদান কি নিলাম? ফাঁকা সেট নিলাম। তারপরে প্রত্যেকটি উপাদান আলাদা আলাদা করে নেওয়া যায়। 3, তারপরে 5, তারপরে 7। তো প্রত্যেকটি উপাদান একটি একটি করে নেওয়ার পর তারপরে আমরা নেব 2টি করে। তো প্রথমে 3, 5, 3, 5, তারপরে 3 এর সাথে 7, 3, 7। ওকে, 3, 5, 3, 7 শেষ। 3 দ্বারা আর কোনো সংখ্যাকে আমি 2টি করে লিখতে পারবো না। 3, 5, 3, 7 লেখা শেষ। এখন আমি যাব 5, 7, এই 2টি লেখা যায় 5, 7। ওকে, 2টি করে আর লেখা সম্ভব না। 3, 5 লিখছি, 3, 7 লিখছি, 5, 7 লিখছি। তো 2টি করে লেখা শেষ হলে এখন যতগুলি উপাদান আছে, 3টি উপাদান আছে, 3টি নিয়েই আমরা আরেকটি সেট লিখলাম 3, 5, 7। তো এই সবগুলোকে প্রথমে দ্বিতীয় বন্ধনী, শেষে আবার দ্বিতীয় বন্ধনী, তাহলে হয়ে গেল সেটি শক্তি সেট। তো এই শক্তি সেটের উপাদান সংখ্যা কতটি? এখানে শক্তি সেটের উপাদান সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টি। শক্তি সেটের উপাদান সংখ্যা হচ্ছে 8টি। তো প্রশ্নতে বলা হয়েছে যে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা হচ্ছে n। বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা হচ্ছে n। তো আমরা লিখব এখানে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা। তো বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যাকে n দ্বারা প্রকাশ করার কথা বলা হয়েছে। তো n সমান বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা আছে কতটি? 3টি আছে। বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা আছে 3টি, 1, 2, 3। তাহলে n এর মান হচ্ছে 3। তো এখানে আমরা n সমান কত লিখব? 3। আর পি অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা, এই যে বি ইন্টারসেকশন সি এর শক্তি সেটের উপাদান সংখ্যা দেওয়া আছে। শক্তি সেটের উপাদান সংখ্যা আমরা বাহির করছি 8টি। এই 8টিকে যেহেতু প্রমাণে বলা হয়েছে যে এটিকে দেখাইতাম যে এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তো আমরা 2 দ্বারা এটাকে ভাঙতে হবে। এই সূত্র আকারে নেওয়ার জন্য এটাকে 2 দ্বারা ভাঙতে হবে শক্তি সেটের উপাদান সংখ্যাগুলোকে। তো শক্তি সেটের উপাদান সংখ্যা আমরা পেয়েছি 8টি। এই 8টিকে যদি আমি 2 দ্বারা ভাঙি, তো 2 পাওয়ার কত দিলে 8 হয়? 2 পাওয়ার 3 দিলে 8 হয়। তো আমি 8কে লিখলাম 2 পাওয়ার 3 দ্বারা, 2 টু দি পাওয়ার কিউব। এখন এই 3 এর পরিবর্তে আমরা
3 সমান কি পাইছিলাম, বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা n সমান 3, তার মানে 3 এর পরিবর্তে আমি কি লিখতে পারি, n লিখতে পারি। 3 এর পরিবর্তে আমি লিখতে পারি n। তো আমরা কি পাইলাম যে বি পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা সমান হচ্ছে 2 টু দি পাওয়ার n। তার মানে পি অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তো অতএব পি অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। শেষ প্রশ্ন। যেহেতু দেখানোর কথা বলা হয়েছিল তাহলে লিখে দিবা দেখানো হলো। শেষ, এটা आंसर। তো এই শক্তি সেটের আরেকটি প্রশ্ন আমরা দেখব। এ সেট দেওয়া আছে 3 5 7 9 হলে পি অফ এ নির্ণয় করো। তো এর আগে আমরা যেটি বাহির করছিলাম সেটিতে উপাদান সংখ্যা ছিল 3টি, এখানে উপাদান সংখ্যা হচ্ছে 1 2 3 4, 4টি উপাদান। তো পি অফ এ সমান এ সেটের উপাদানগুলোর মধ্যে থেকে আমি ফাঁকা সেট নিয়েও একটি উপসেট গঠন করতে পারি। তারপরে প্রত্যেকটি উপাদান আলাদা আলাদা নিব। প্রথমে 3, তারপরে 5, তারপর 7, তারপর 9। প্রত্যেকটি উপাদান একটি করে নেওয়া শেষ। এখন আমরা 2টি করে উপাদান নিব। তো প্রথমে 3 এর সাথে 5, খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো। প্রথমে 3 এর সাথে 5 শেষ নেওয়া। তারপরে 3 এর সাথে 7, 3 7 নেওয়া শেষ। 3 এর সাথে 9, 3 9। তো 3 এর সাথে সবগুলি উপাদান আমি নিয়ে 2টি গঠন করে ফেলছি। 3 দ্বারা 2টি গঠন করা শেষ। এখন আমি যাব 3 শেষ হলে 5, তারপরের সংখ্যা আছে 7, 5 আর 7, এই 2টি দ্বারা একটি গঠন করলাম 5 7। তারপরে আবার 5 7 9 নেওয়া যায়, 5 9 শেষ। 5 দ্বারা 7 5 9 এর সাথে গঠন করা শেষ। এখন 3 দ্বারা 2টি করে গঠন করা শেষ, 5 দ্বারাও গঠন করা শেষ। এখন আমরা চলে যাব 7-এ। 7 তার পরবর্তী সংখ্যা আছে 9, তাহলে এই 2টা দ্বারাও আমি একটি শক্তি সেট গঠন করতে পারি। 7 আর 9 2টি করে গঠন করা শেষ, লেখা শেষ। আর 2টি করে লেখা সম্ভব না। 2টি করে শেষ হলে এখন আমরা দেখব 3টি করে। তো প্রথম 3টি লিখি 3 5 7, এই 3টা 3 5 7। ওকে, এখন এই 7টা আমি বাদ দিয়ে দিলাম, 3 রাখলাম, 5 রাখলাম আর 9 নিলাম। তাহলে 3 5 9, 3 5 9। দেখো আর কি গঠন করা যায়, 3 5 7 3 5 9। তাহলে 3 5 দ্বারা একবার আমি 3 5 এর সাথে 7 দিলাম, আর একবার আমি 3 5 এর সাথে 9 দিলাম, শেষ। 3 5 এর সাথে আর কোনো কিছু দেওয়া সম্ভব না। তো এখন আমি 5টা বাদ দিয়ে দিব, তাহলে 3 রাখবো, 3 7 9। এখন আমি লিখতে পারি 3 7 9, তাহলে 3 7 9 শেষ। 3 দ্বারা সবগুলাই দেওয়া শেষ, এবং 3-এর কাজ শেষ, 3 বাদ। এখন আমরা নিব 5 7 9, 5 7 9। আর 3টি উপাদান নিয়ে উপসেট গঠন করা সম্ভব নয়। তো 3টি করে উপাদান নেওয়া শেষ হয়ে গেলে আমরা এখন দেখব 4টি করে। তো 4টি করে 1টি 2টি 3টি 4টি উপাদানই আছে, 4টি করে একবারই নেওয়া যাবে সবগুলো উপাদান। 3 5 7 9,
আর সবশেষে আবার আরেকটি দ্বিতীয় বন্ধনী। তাহলে হয়ে গেল এই এ সেটের শক্তি সেট নির্ণয় করা হয়ে গেল। তো এখানে উপাদান সংখ্যা কতটি হবে? আমরা সূত্র পড়ছিলাম, মনে আছে কিনা উপসেট বাহির করার সূত্র, যে 2 টু দি পাওয়ার n। সূত্র পড়ছিলাম আমরা 2 টু দি পাওয়ার n। এটা দ্বারা বোঝায় যে উপসেটের সংখ্যা কতটি আছে এটা নির্ণয় করা যায়। তো n হচ্ছে সেটের উপাদান সংখ্যা। এখানে সেটের উপাদান সংখ্যা হচ্ছে f 2 3 4, তার মানে n এর মান হচ্ছে 4। তাহলে 2 এর পাওয়ার হচ্ছে 4 আর 2 এর পাওয়ার 4 সমান হচ্ছে 16। তাইলে এটা থেকে বোঝা যাচ্ছে যে এ সেটের এই যে শক্তি সেটের উপাদান সংখ্যা, এ সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা 16টি হবে। আমরা একটু দেখি 16টি হয়েছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। ঠিক আছে, আমরা আরেকটি প্রশ্ন লিখলাম। এটাও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষায় আসার মতো একটি প্রশ্ন। যে ইউ দেওয়া আছে সার্বিক সেট, তারপরে দেওয়া আছে এ সেট, বি সেট দেওয়া আছে। তো দেখাও যে এ ইউনিয়ন বি প্রাইম সমান এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তো এইরকম সমস্যা দেওয়া থাকলে বা এরকম গণিত যদি পরীক্ষায় আসে, তো প্রথম কাজ হলো আমরা আলাদা আলাদা ধাপে ধাপে প্রত্যেকটি ছোট ছোট অংশ বাহির করা, তারপরে বাম পক্ষ ডান পক্ষ ধরে সমাধানটা দেখা। তো প্রথম কাজ হলো এই ব্র্যাকেটের ভিতরের যে অংশটুকু আছে এ ইউনিয়ন বি, ওইটা আগে নির্ণয় করা। তো সহজ হয়ে যাবে সমাধান করাটা। তো প্রথমে আমরা এ ইউনিয়ন বিটা বাহির করি। এ ইউনিয়ন বি, এ সেটের উপাদান কি দেওয়া আছে 1 2 3, ইউনিয়ন বি সেটের উপাদান হচ্ছে 4 5 7। তো ইউনিয়ন দ্বারা কি বোঝায়? কমন আনকমন সব, দুইটি সেটের মধ্যে যতগুলি উপাদান আছে সবগুলি নিয়েই গঠিত সেট। তো এখানে 1 2 3 4 5 7 এই সবগুলো নিয়েই গঠিত সেট হচ্ছে এ ইউনিয়ন বি। ওকে, আমরা এ ইউনিয়ন বিটা নির্ণয় করলাম। এখন সমানের ডান দিকটা একটু খেয়াল করি। বাম পক্ষ তো দেখলাম, বাম পক্ষর ব্র্যাকেটের ভিতরের কাজটা শেষ। এখন ডান পক্ষ দেখি। ডান পক্ষের ভিতরে আছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তো প্রথম কাজ হলো এ প্রাইমটা নির্ণয় করা, তারপরের কাজ হলো বি প্রাইমটা নির্ণয় করা, তারপরে দুইটির মধ্যে আমরা ইন্টারসেকশন আছে ইন্টারসেকশন করব। তো প্রথমে এ প্রাইমটা বাহির করি। এ প্রাইম সমান, তো আমরা পড়ছিলাম আগেই, এ প্রাইম হচ্ছে পূরক সেট বোঝায় বা কমপ্লিমেন্ট অফ সেট। তো প্রাইমটা বাহির করার পদ্ধতি হচ্ছে সার্বিক সেট থেকে ওই সেটটা বাদ দিতে হবে। তো এর পূরক সেট বাহির করবো আমরা। এ প্রাইম সমান ইউ মাইনাস এ। ইউ হচ্ছে সার্বিক সেট। সার্বিক সেটের উপাদান কি কি দেওয়া আছে 1 2 3 4 5 6 7, তারপরে মাইনাস আছে, মাইনাস এ সেটের উপাদান হচ্ছে 1 2 3। তো মাইনাস করো, বিয়োগ করো। মাইনাস করার নিয়মটা কি? প্রথম সেট আর দ্বিতীয় সেট, এই দুই সেটের মধ্যে যে উপাদানগুলো মিলে যাবে ওইগুলা প্রথম সেট থেকে বাদ দিয়ে দিবা। বাদ দিয়ে অবশিষ্ট যেগুলো আছে ওইগুলা হচ্ছে উত্তর। তো প্রথম সেট আর দ্বিতীয় সেট, এই দুই সেটের মধ্যে যে যে উপাদানগুলো মিলে যায় ওইগুলো প্রথম সেট থেকে বাদ দিয়ে দিব। কোনগুলো মিলে? 1 মিলে, 2 মিলে, 3 মিলে। তো 1 2 3 বাদ, অবশিষ্ট থাকে 4 5 6 7। এটা হচ্ছে এ প্রাইম। তো একইভাবে আমরা বি প্রাইমটা বাহির করি। একইভাবে আমরা বাহির করব এখন বি প্রাইম। তো বি প্রাইম সমান ইউ মাইনাস বি। ইউ এর উপাদান 1 2 3 4 5 6 7 মাইনাস বি সেটের উপাদান 4 5 7। বাদ দাও, এই দুইটার মধ্যে কোনগুলা মিলে? 4 5 7 মিলে। এই তিনটা বাদ, বাদ দিলে অবশিষ্ট থাকে 1 2 3 আর 6। এই হচ্ছে বি প্রাইমের মান। আমরা একটু লক্ষ্য করি প্রথম দিকে, যে আমাদেরকে বলা হয়েছিল যে দেখাও যে এ ইউনিয়ন বি প্রাইম সমান এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তো সবগুলা কিন্তু আলাদা আলাদা আমরা বাহির করে ফেলছি। এ ইউনিয়ন বি বাহির করছি, এ প্রাইম বাহির করছি, বি প্রাইম বাহির করছি। এখন বাম পক্ষ লিখবো, বাম পক্ষতে যেটা দেওয়া আছে ওইটা লিখবো, ওইটার সমাধান করবো। তারপরে ডান পক্ষ, বাম পক্ষতে আছে এ ইউনিয়ন বি প্রাইম, বাম পক্ষতে আছে এ ইউনিয়ন বি প্রাইম। আমরা একটু লিখি
বামপক্ষ সমান এ ইউনিয়ন বি প্রাইম। তো এই যে প্রাইম বা পূরক সেট, যেটা কমপ্লিমেন্ট অফ সেট, এটা আমরা বলছিলাম যার উপরেই প্রাইম দেওয়া থাকবে ওইটাকে আমরা সার্বিক সেট থেকে বিয়োগ করব। তো এখানে দেওয়া আছে এ ইউনিয়ন বির উপর প্রাইম দেওয়া আছে, তো সার্বিক সেট ইউ থেকে এ ইউনিয়ন বি কে বাদ দিব। তো ইউ এর উপাদান কি কি আছে? 1 2 3 4 5 6 7। আর এ ইউনিয়ন বি এর উপাদান আমরা কি পাইছিলাম? একটু আমরা দেখি উপরের দিকে। এ ইউনিয়ন বি এর উপাদান কি পাইছিলাম? 1 2 3 4 5 7। 1 2 3 4 5 7 এগুলো হচ্ছে এ ইউনিয়ন বি এর উপাদান। 1 2 3 4 5 7। এখন মাইনাস করো, বিয়োগ করো, এই দুইটির মধ্যে কোনগুলা মিলে যায়? 1 মিলে, 2 মিলে, 3 মিলে, 4 মিলে, 5 মিলে, 7 মিলে, শুধু অবশিষ্ট থাকে 6। তাহলে বাম পক্ষের মান বাইর হইল 6। এখন আমরা একটু ডান পক্ষটা দেখব। তো ডান পক্ষ কি দেওয়া ছিল? কোনটা প্রমাণ করার জন্য বলা হয়েছে? এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। ডান পক্ষ বলা হয়েছে যে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তো আমরা একটু লিখি এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তো এ প্রাইমের উপাদান কি পাইছিলাম? এ প্রাইমের উপাদান আমরা পাইছিলাম 4 5 6 7। তো এ প্রাইমের জায়গায় লিখো 4 5 6 7। এই প্রাইমের জায়গায় আমরা লিখবো 4 5 6 7 ইন্টারসেকশন। বি প্রাইমের জায়গায় বি প্রাইম সমান আমরা পাইছিলাম 1 2 3 6। 1 2 3 6। 1 2 3 6। তো এই দুইটির মধ্যে কমন, ইন্টারসেকশন মানে দুইটির মধ্যে কমন যে উপাদানটা আছে ওইটা। তো এই দুইটির মধ্যে কি আছে কমন? শুধুমাত্র 6 আছে দুইটিতেই, 6। তাহলে দেখা গেল যে বাম পক্ষ আনসার বাইরে এসে 6, ডান পক্ষতেও আনসার বাইরে এসে 6। তো আমরা বলতে পারি অতএব এ ইউনিয়ন বি প্রাইম সমান এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। দেখানো হলো। এখন আমরা দেখো সেট অফ ফাংশনের ক্রমজোড়ের যে প্রশ্নগুলো আছে ওইগুলো। তো এখানে একটা প্রশ্ন লেখা আছে cx dy, cd সমান cd, dx cy হলে xy এর মান নির্ণয় করো। ক্রমজোড়ের শর্তটা কি? আমরা একটু লিখব শর্ত মতে ক্রমজোড়ের শর্ত হচ্ছে এই যে উপাদানটা আছে, প্রথম উপাদান সমান সমানের ডান দিকের প্রথম উপাদানটা। ক্রমজোড়ের শর্ত হচ্ছে প্রথম উপাদান সমানের বাম দিকের প্রথম উপাদান সমানের ডান দিকের প্রথম উপাদান সমানের বাম দিকের দ্বিতীয় উপাদান সমানের ডান পাশের দ্বিতীয় উপাদান, এই দুইটি পরস্পর সমান। এটা হচ্ছে ক্রমজোড়ের শর্ত। তাহলে শর্ত মতে আমরা লিখতে পারি cx dy, এই যে প্রথম উপাদানটা, ডান পাশের প্রথম উপাদানটা আছে cd, এটা আমরা দিয়ে দিব 1 নাম্বার সমীকরণ। এবং আরেকটি শর্ত হচ্ছে দ্বিতীয় উপাদান সমান হচ্ছে দ্বিতীয় উপাদান। তো এটা লেখার সময় একটু আমরা বুদ্ধি খাটিয়ে যে প্রথমে এক্স ওয়াই যুক্ত যেগুলো আছে ওইগুলোকে আমি বাম পাশে রাখবো, আর বাকি যেগুলো আছে ওইগুলোকে সমানের ডান পাশে রাখবো। তো সিডি সমান আমরা লিখতে পারি ডিএক্স মাইনাস সিওয়াই। এটাকে আমরা এইভাবে লিখতে পারি ডিএক্স মাইনাস সিওয়াই সমান হচ্ছে সিডি। এটা আগে লিখলাম, এটা পরে লিখলাম। দ্বিতীয় উপাদান সমান দ্বিতীয় উপাদান, তো এটাকে দিয়ে দাও সমীকরণ 2। তো এখন এই দুইটি সমীকরণকে আমরা সমাধান করে এক্স এর মান বাইর করতে হবে, ওয়াই এর মান বাইর করতে হবে। তো এই সমাধানটা নবম দশম শ্রেণীর একটি অধ্যায় আছে প্রতিস্থাপন, অপনয়ন, আর্গনন। তো এই পদ্ধতিগুলোর মধ্যে যে কোনো একটি পদ্ধতিতে আমরা সমাধান করলে এক্স আর ওয়াই এর মান বাইর করতে পারবো। তো এগুলো আমরা অষ্টম শ্রেণীতেও কিছুটা ধারণা আছে। অষ্টম শ্রেণীতে আমরা একটি অধ্যায় আছে যে এখানে প্রতিস্থাপন পদ্ধতি ছিল, অপনয়ন পদ্ধতি ছিল, লেখচিত্র ছিল। তো যে কোনো একটি পদ্ধতিতে আমরা এটা সমাধান করে এক্স এর মান বাইর করতে হবে, ওয়াই এর মান বাইর করতে হবে।
তো আমরা একটু অপনয়ন পদ্ধতিতে সমাধানটা করি। অপনয়ন পদ্ধতিটা কি? তো এই যে দুইটি সমীকরণ আছে, আমরা বাহির করব এক্স এর মান, ওয়াই এর মান। তো এই দুইটি সমীকরণ থেকে আমি একই সাথে এক্স এবং ওয়াই এর মান বাহির করা সম্ভব না। তো আমি যে কোনো একটির মান বাহির করব। এটি আমি লক্ষ্য নির্ধারণ করব যে আমি হয় এক্স এর মান বাহির করব প্রথমে, অথবা ওয়াই এর মান বাহির করব। তো আমরা যদি চিন্তা করি যে এক্স এর মানটা আমি প্রথমে বাহির করতে চাই, তো এক্স এর মান বাহির করতে হলে ওয়াই এর মানটা বাদ দিতে হবে। এই দুইটি সমীকরণ থেকে আমরা যে কোনো ভাবেই হোক সমাধান করে ওয়াই এর মানটা বাদ দিতে হবে, ওয়াই বাদ দিতে হবে। ওয়াই বাদ দিয়ে শুধু এক্সটা রাখবো, এক্স এর মান বাহির করব। তো ওয়াই বাদ দিতে হলে এখানে কয়েকটি ধাপ আছে, আমি একটু সহজ করে বলি। কয়েকটি ধাপ আছে কিভাবে আমরা ওয়াইটা বাদ দিব। তো প্রথমত আমি দুইটা সমীকরণ একটু লক্ষ্য করব যে দুইটি সমীকরণের মধ্যে যেটি আমি বাদ দিব ওইটার সহগ দুইটা সমান কিনা। যেমন এখানে ওয়াই এর সহগ হচ্ছে ডি, এখানে ওয়াই এর সহগ হচ্ছে সি। তাহলে প্রথম কাজ হলো সহগ সমান করা। প্রথম কাজ হলো সহগ সমান করা। প্রথম কাজ সহগ সমান করতে হবে। তারপরে আমি দেখব চিহ্ন, কি চিহ্ন আছে দুইটির সামনে। যদি দুইটির সামনে একই চিহ্ন থাকে, দুটির সামনেই যদি প্লাস চিহ্ন থাকে, অথবা দুটির সামনেই যদি মাইনাস চিহ্ন থাকে, তখন আমি এই দুইটা সমীকরণকে বিয়োগ করব। তখন আমি এই দুইটা সমীকরণকে বিয়োগ করব। কারণ চিহ্ন পরিবর্তন করতে হবে। দুটির সামনেই যদি প্লাস হয়, চিহ্ন পরিবর্তন করার জন্য বিয়োগ করতে হবে। দুটির সামনেই যদি মাইনাস হয়, তখনও চিহ্ন পরিবর্তন করার জন্য বিয়োগ করতে হবে। আর আরেকটি জিনিস আমরা লক্ষ্য রাখবো যে চিহ্ন যদি একটির সামনে প্লাস থাকে আর একটির সামনে যদি মাইনাস থাকে, তখন আমি দুইটা সমীকরণকে যোগ করব। তখন দুইটা সমীকরণকে যোগ করব। শেষ। এই তিনটি পদ্ধতি, এই তিনটি ধাপ যদি আমরা মাথায় রাখতে পারি, তাহলে সহজে এই সমীকরণগুলি সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। তো প্রথমে সহগ সমান করা। তো এখানে ওয়াই এর সহগ আছে ডি, এখানে ওয়াই এর সহগ আছে সি। তো এই ডি কে কোনোভাবেই সি বানানো সম্ভব না, এই সি কেও ডি বানানো সম্ভব না। তাহলে আমাদের কাজ কি? কি করব আমরা? এই সি কে, এই সি দ্বারা ওই ডি কে গুণ করে ফেলবো, তাহলে ওইটা হয়ে যাবে সিডি। আর এই ডি দ্বারা সি কে গুণ করে ফেলবো, ওইটা হয়ে যাবে সিডি। তখন দুইটার সহগ সমান হয়ে যাবে। তো আমরা পাইলাম যে এক নম্বর সমীকরণকে আমি সি দ্বারা গুণ করব। এই যে ওয়াই এর সহগ, 2 নম্বর সমীকরণের যে ওয়াই এর সহগটা আছে, এই সহগ দ্বারা একের সমীকরণকে আমরা গুণ করে ফেলবো। তাহলে 1 নম্বর সমীকরণকে আমি গুণ করব সি দ্বারা। তারপরে আমি চিহ্ন কি দেব, এটা 2 নম্বর ধাপ দেখলেই আমরা বুঝতে পারবো। যে 2 নম্বরে আমি লিখছি যে দুইটার সামনেই যদি প্লাস হয় অথবা দুইটার সামনেই যদি মাইনাস হয়, তখন বিয়োগ করতে হবে। তো দুইটার সামনেই মাইনাস আছে, তখন আমরা একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণ বিয়োগ করতে হবে। আমি মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। তারপরে 2 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণকে আমি কি দ্বারা গুণ করব? 2 নম্বর সমীকরণকে আমি f এর y এর সহগ d আছে, এই d দ্বারা 2 নম্বর সমীকরণকে গুণ করব। 2 ইনটু d করতে পাই। তো এই যে কাজ আমি যেটা লিখছি যেভাবে, এই কাজটা আমরা এখন একটু করি। তো 1 নম্বর সমীকরণকে c দ্বারা গুণ। 1 নম্বর সমীকরণ c দ্বারা গুণ বলতে পুরো সমীকরণের প্রত্যেকটি উপাদানকেই আমি c দ্বারা গুণ করতে হবে। যে এই অংশকে c দ্বারা গুণ, এই অংশকেও c দ্বারা গুণ, এই অংশকেও c দ্বারা গুণ। ওইটাকে c দ্বারা আমি গুণ করি। c দ্বারা c কে যদি গুণ করা হয়, তাহলে হয়ে যাবে c স্কয়ার x মাইনাস, ওইটাকে যদি c দ্বারা গুণ করা হয় তাহলে cd y, ওইটাকে যদি c দ্বারা গুণ করা হয় c স্কয়ার b। 2 নম্বর সমীকরণকে d দ্বারা গুণ, তো ওইটাকে d দ্বারা গুণ করো d স্কয়ার x মাইনাস d দ্বারা গুণ করো cd y, d দ্বারা গুণ করো c d স্কয়ার। তারপরে বিয়োগ করতে হবে, একটি সমীকরণ থেকে আরেকটি সমীকরণ বিয়োগ। তো বিয়োগ করলে আমরা জানি নিচের যে সমীকরণটা থাকবে, দ্বিতীয় সমীকরণ যেটা থাকবে, এই সমীকরণের চিহ্নগুলা পরিবর্তন হয়ে যাবে। এটির সামনে কোনো চিহ্ন নাই, মানে প্লাস আছে, এটা হয়ে যাবে মাইনাস। এটার সামনে আছে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস। এটার সামনে আছে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। এখন একটু লক্ষ্য করি যে এইখানে c স্কয়ার x, ওইটা আছে d স্কয়ার x। তো এইখানে কাটাকুটি
করার কোনো কিছু নাই, তো আমরা যেভাবে আছে ওইভাবেই লিখবো। সি স্কোয়ার এক্স, তারপর ওইটার সামনে আছে মাইনাস ডি স্কোয়ার এক্স, এই দুইটা বাদ পড়ে যাবে। একটা হচ্ছে মাইনাস সি ডি ওয়াই আর আরেকটা হচ্ছে প্লাস সি ডি ওয়াই, এই দুইটা বাদ, সমান সি স্কোয়ার ডি, তারপরে নিচেরটার সামনে আছে মাইনাস সি ডি স্কোয়ার। তো বাম দিকে দুইটা থেকে কমন নেওয়া যায়, ওইটাতে এক্স আছে ওইটাতেও এক্স আছে, এক্স কমন নিলাম, ওইটাতে অবশিষ্ট থাকবে সি স্কোয়ার মাইনাস ওইটাতে থাকবে ডি স্কোয়ার। এই দুইটা থেকে কমন নাও, সি নেওয়া যায় ডি নেওয়া যায়, ওইটাতে সি স্কোয়ার বলতে সি দুইটা আছে, একটা সি কমন নিছি একটা সি আছে, ডি কমন নেওয়া হয়েছে, মাইনাস সি কমন নেওয়া হয়েছে, ডি স্কোয়ার মানে ডি দুইটা আছে, একটা কমন নেওয়া হয়েছে একটা বাকি আছে। তারপরে এক্স এর সাথে এটা গুণ আকারে আছে, এই যে ব্র্যাকেট দেওয়া আছে, এক্স আছে মধ্যবর্তী স্থানে গুণ আছে, গুণের চিহ্ন, তো এক্স এর সাথে এটা গুণ আকারে আছে, ওইটাকে যদি আমি ডান পাশে নিয়ে যাই তো এটা গুণ থেকে হয়ে যাবে ভাগ, গুণ আকারে তাহলে সেটি ভাগ হয়ে যাবে। এখন একটু ভাগ করি, ভাগ করে লিখি কি তাহলে, উপরে আছে সিডি সি মাইনাস ডি, আর নিচে একটা সূত্র লেখা যায়, ওইটাকে আমরা এ বিবেচনা করব, ওইটাকে আমরা বি বিবেচনা করব। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একটাকে এ ধরলে আর একটাকে বি ধরলে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে এ বলতে কিন্তু সি আছে, তো উপরে নিচে বাদ দাও, সি মাইনাস ডি ওইটাও কি সি মাইনাস ডি, সি মাইনাস ডি সি মাইনাস ডি ক্যান্সেল, কাটাকাটি হয়ে গেল। তো অবশিষ্ট থাকে এক্স সমান উপরে আছে সিডি আর নিচে আছে সি প্লাস ডি, তো এক্স এর মানটা বাইরে হয়ে গেছে। এখন এই এক্স এর মানের সাহায্যে আমরা ওয়াই এর মান বাইর করব। তো এক্স এর মানের সাহায্যে ওয়াই এর মান বাইর করতে হলে এক্স এর মান সমীকরণ যে প্রথমে দেওয়া আছে 1 আর 2 নম্বর সমীকরণ দেওয়া আছে, এই দুইটা সমীকরণের ভিতরে যে কোনো একটি সমীকরণে আমি এক্স এর জায়গায় এই মানটা যদি বসাই তাহলে ওয়াই এর মান বাইর হয়ে যাবে। আমরা 1 নম্বর সমীকরণে একটু বসাই, 1 বা 2 তোমার ইচ্ছা, যে কোনো সমীকরণে বসাতে পারো। আমরা লিখলাম যে এক্স এর মান এক নঙ্গে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণটা কি একটু দেখি। 1 নম্বর সমীকরণ হচ্ছে cx মাইনাস dy সমান cd, ওই যে x এর জায়গায় তার মানটা বসাই, x এর জায়গায় তার মানটা বসাই, আর বাকি সব ঠিকঠাক আছে। সমীকরণটা হচ্ছে cx, x এর জায়গায় আমি এই যে মানটা বসাবো cd বাই c প্লাস d, তারপরে সমীকরণে ছিল মাইনাস dy আর ডান দিকে ছিল cd। দেখো x এর জায়গায় শুধু আমরা x এর মানটা বসাইছি, বাকি সব ঠিকঠাক আছে। তো মাইনাস dy ওইটা ডান পাশে নিয়ে নিবা আর সিডিটা বাম দিকে নিয়ে আসবা। এই সি আর সি, এই সি কিন্তু উপরের সংখ্যা, এটা নিচে মনে মনে 1 আছে, তো সি যদি উপরের সংখ্যা হয় সি আর এই সি গুণ করলে হয়ে যাবে সি স্কোয়ার ডি, আর নিচে আছে সি প্লাস ডি। ওই সিডিটা সমানের বাম পাশে নিয়ে আসো, ওইটার সামনে আছে প্লাস চিহ্ন, ওইটা যদি আমি সমানের অন্য পাশে নিয়ে আসি তাহলে সেটা হয়ে যাবে মাইনাস, আর এই যে মাইনাস ডিওয়াই এটা সমানের ডান পাশে নিয়ে নাও, এটা হয়ে যাবে প্লাস ডিওয়াই। এখন এই দুইটা থেকে আমি লসাগু নিব, লসাগু যাবে সি প্লাস ডি, এখানে থাকবে সি স্কোয়ার ডি মাইনাস, লসাগু নেওয়ার ফর্মুলাটা কি, লসাগু এটার নিচে আছে সি প্লাস ডি, এই সিডির নিচে কোনো কিছু নাই, সিডির নিচে কোনো কিছু নাই, তো মনে মনে আমি কি ধরবো, এটার নিচে কি আছে 1 আছে, তো সি প্লাস ডি আর 1 এর মধ্যে লসাগু সি প্লাস ডি যাবে, 1 কিন্তু লসাগু, এটা নেওয়া যায় না, নেওয়া না নেওয়া একই, তো লসাগু হিসেবে যাবে সি প্লাস ডি, এই যে সি প্লাস ডিটা লসাগু। লসাগু নেওয়ার পর পরবর্তী কাজ কি, পরবর্তী কাজ হলো লসাগুকে আমরা হরের সাথে মিলাবো, যেমন এটাতে লসাগু নেওয়া হয়েছে সি প্লাস ডি, এই যে প্রথম ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশের নিচের মানটা আছে কি সি প্লাস ডি, আমার লসাগু সি প্লাস ডি, এই দুইটা হুবহু মিলে যাচ্ছে। তো লসাগু যেটা হরের
হর হিসেবে যেটা আছে ওইটা যদি মিলে যায় তাহলে উপরের মানটা লবের মানটা যা আছে ওইটাই হবে। তো লবে আছে সি স্কোয়ার ডি, এখানেও হবে সি স্কোয়ার ডি, তারপরে আছে মাইনাস চিহ্ন মাইনাস। এখানে দেখো লসাগু সি প্লাস ডি, কিন্তু এই সিডির নিচে কোনো কিছু নাই, কোনো কিছু না থাকলে সি প্লাস ডি লসাগু যেটা আছে ওইটা দ্বারা এই লবকে গুণ করতে হবে। তাহলে লব আছে সিডি, এই সিডি কে সি প্লাস ডি দ্বারা গুণ, আর ডান পাশে আছে ডিওয়াই, ডান পাশে আছে ডিওয়াই আর ওইটা গুণ করা হয়েছে। এখন আমরা একটু লক্ষ্য করি যে নিচে আছে সি প্লাস ডি, উপরে আছে সি স্কোয়ার ডি। এখন এই সিডি দ্বারা এই সি গুণ সি আর সি গুণ করলে সি স্কোয়ার ডি, মাইনাসে প্লাসে মাইনাস সিডি দ্বারা ডি কে গুণ করলে সিডি স্কোয়ার, এখানে শেষ করবে। আর সমানের ডান পাশে আছে ডিওয়াই, বা এখন এখানে বাদ দেওয়া যায়, এটা হচ্ছে প্লাসের ওইটা হচ্ছে মাইনাসের, এটা ক্যান্সেল। এখানে থাকতেছে মাইনাস সিডি স্কোয়ার বাই সি প্লাস ডি সমান ডিওয়াই। এখন একটু খেয়াল করো, এই আমি তো বাহির করবো ওয়াই এর মান, তো ওয়াই এর সাথে ডি আছে, এই ডিটা গুণাহারে আছে, ওইটাকে যদি আমি সমানের ওই পাশে নিয়ে আসি তাহলে ওইটা ভাগ হয়ে যাবে এইভাবে, আর ওইখানে ওয়াইটা হবে। তো আমরা লিখতে পারি ওয়াইটা প্রথমেই লিখতে পারি ওয়াই, আর ভাগ করলে মাইনাস সিডি থাকবে উপরে আর নিচে থাকবে সি প্লাস ডি, আর এখানে দুইটা ডি আছে, এখানে আছে একটা ডি, বাদ পড়ে যাবে একটি, তো উপরে একটি থাকবে, সি থাকবে, মাইনাস থাকবে, আর নিচে আছে সি প্লাস ডি। এটা হচ্ছে ওয়াই এর মান। তাহলে এখন আমরা লিখব অতএব নির্ণেয় মান এক্স ওয়াই, এক্স এর মান ছিল সিডি বাই সি প্লাস ডি, আর ওয়াই এর মান ছিল মাইনাস সিডি বাই সি প্লাস ডি। তো সর্বশেষ আরেকটি অঙ্ক করে আমরা শেষ করে ফেলবো। তো দেওয়া আছে দেখো পি প্লাস টু কিউ মাইনাস ওয়ান, আর সমানের ডান পাশে আছে টু কিউ প্লাস ওয়ান পি মাইনাস টু, হলে পি কিউ এর মান নির্ণয় করো। তো শর্ত মতে, শর্তটা কি ছিল, প্রথম উপাদান সমান প্রথম উপাদান, এখানে প্রথম উপাদান পি প্লাস টু, আর ওইদিকে প্রথম উপাদান হচ্ছে টু কিউ প্লাস ওয়ান। তো এটাকে একটু সাজিয়ে লিখবো, পি প্লাস টু, এই টু কিউটাকে সমানোর বাম পাশে নিয়ে আসো, এটা প্লাস এটা মাইনাস হয়ে যাবে, প্লাস ওয়ান এটা হয়ে যাবে মাইনাস ওয়ান, তাহলে সমানোর ডান পাশে কিছু থাকবে না, এটা জিরো হয়ে যাবে, সমানের ডান পাশে থাকবে জিরো। এখন পি মাইনাস টু কিউ, এটা হচ্ছে প্লাস টু, এটা হচ্ছে মাইনাস ওয়ান, তো যোগ বিয়োগ করলে ওয়ান থাকে, এবং বড় সংখ্যা টু, টু এর সামনে প্লাস, উত্তরের সামনেও প্লাস, এটাকে আমরা দিতে পারি এখন 1 নম্বর সমীকরণ। এবং 2 নম্বর সমীকরণ হিসেবে কি আছে, কিউ মাইনাস ওয়ান, আর ওইটা আছে পি মাইনাস টু। আগে আমরা পি যুক্ত যেটা ওইটাই আগে লিখে দিই, পি মাইনাস টু সমান কিউ মাইনাস ওয়ান। এখন সবগুলোকে সমানের বাম পাশে নিয়ে আসো, পি মাইনাস টু মাইনাস কিউ প্লাস ওয়ান সমান জিরো। তো পি মাইনাস কিউ মাইনাস টু প্লাস ওয়ান, এটা যোগ বিয়োগ করলে থাকবে মাইনাস ওয়ান, এটা যোগ বিয়োগ করলে থাকবে মাইনাস ওয়ান সমান জিরো, এটা হয়ে যাবে 2 নম্বর সমীকরণ। তো এখন এই যে আগের মতো আমাদের কাজ, ওইটাকে হয় অপনয়ন পদ্ধতি বা প্রতিস্থাপন বা আর্গুমেন্ট যে কোনো একটি পদ্ধতিতে সমাধান করে পি আর কিউ এর মান বাইর করা। তো আমরা যদি চিন্তা করি যে পিটা বাদ দিব, কারণ এই যে পি এর সহগ আছে ওয়ান, ওইটাতেও পি এর সহগ কত আছে ওয়ান আছে, তাহলে পি বাদ দেওয়াটা সহজ হবে, দুইটার সহগ সমান। এখন পি বাদ দিতে হলে দুইটার সহগ যেহেতু সমান, তো দুইটাকে কোনো কিছু দ্বারা আর গুণ করা লাগবে না। তো এটাকে আমরা যোগ করব না বিয়োগ করব, তো এই পি এর সামনে আছে প্লাস, এই পি এর সামনে কোন চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে, তো দুইটির সামনেই যদি প্লাস হয় অথবা দুটির সামনেই যদি মাইনাস হয়, তখন আমরা একটি সমীকরণ থেকে আরেকটি সমীকরণ বিয়োগ করি। তো যেহেতু দুটির সামনেই একই চিহ্ন,
তো সমীকরণ আমরা একটি থেকে আরেকটি বিয়োগ করব। তো f বিয়োগ 2 নং হতে পাই। সমীকরণ 1 নাম্বার কি দেওয়া আছে, p মাইনাস 2q প্লাস 1 সমান 0, p মাইনাস q মাইনাস 1 সমান 0। বিয়োগ করো, বিয়োগ করলে নিচের যে সমীকরণটা আছে ওইটার চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, এটা প্লাস আছে ওটা হয়ে যাবে মাইনাস, এটা মাইনাস আছে ওইটা হয়ে যাবে প্লাস, এই মাইনাসটাও পরিবর্তন হয়ে যাবে প্লাস। তো পি আর পি বাদ, এখানে আছে মাইনাস 2q আর ওইটা হচ্ছে প্লাস কিউ, তাহলে দুইটা থেকে একটা বাদ দিলে শুধু কিউ থাকবে, বড় সংখ্যা হচ্ছে 2q, এটার সামনে আছে মাইনাস, উত্তরের সামনে হবে মাইনাস, এটাতে প্লাস 1 ওইটাও প্লাস 1, প্লাস 1 প্লাস 1 প্লাস 2, এটা মাইনাস কিউ প্লাস 2 সমান 0। এখন মাইনাস কিউটা রাখলাম, প্লাস 2টা সমানোর ডান পাশে নিয়ে গেলাম, এটা প্লাস 2 থেকে হয়ে যাবে মাইনাস 2, তারপরে উভয় পাশে মাইনাস আছে, মাইনাসটা বাদ, মাইনাস বাদ দিলে কিউ সমান 2 থাকে। তো কিউ এর মান হচ্ছে 2। এখন আমি এই কিউ এর মানটা, সমীকরণ আছে দুইটি, যে কোনো একটি সমীকরণে বসালে পি এর মানটা আমরা পেয়ে যাব। আমি একটু বসাই, কিউ এর মান কিউ এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। কিউ এর মান 1 নঙ্গে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণটা কি দেওয়া আছে, 1 নম্বর সমীকরণটা দেওয়া আছে p মাইনাস 2q প্লাস 1 সমান 0, p মাইনাস 2q প্লাস 1 সমান 0। এই সমীকরণে এই যে কিউ এর জায়গায় আমি 2 বসাবো, বাকি সব ঠিকঠাক আছে। তাহলে p মাইনাস 2 ইন্টু কিউ এর জায়গায় হচ্ছে 2, তাহলে p মাইনাস 2 আর 2 গুণ করলে 4 প্লাস 1 সমান 0। এখানে কি থাকে, p মাইনাস 4 প্লাস 1 মাইনাস 3 সমান 0, বা p সমান 3। p এর মান বাইরে হয়ে গেছে, p এর মান হচ্ছে 3, q এর মান হচ্ছে 2। তো অতএব নির্ণেয় মান pq সমান p এর মান হচ্ছে 3, q এর মান হচ্ছে 2। সেট ফাংশনের সেট সম্পর্কিত যতগুলো প্রশ্ন আছে, যেগুলো পরীক্ষায় আসার মতো প্রশ্ন, গুরুত্বপূর্ণ যেগুলো আছে সবগুলো ইনশাআল্লাহ আমরা শেষ করে দিয়েছি, সবগুলি আলহামদুলিল্লাহ শেষ করে ফেলেছি। তো বেশি বেশি করে প্র্যাকটিস করবে, এইখান থেকে ইনশাআল্লাহ পরীক্ষায় কমন আসবে। এই নিয়মের বাহিরে থেকে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু খুবই কম। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।